ঢাকাকে পশ্চিমা চশমা খুলে ফেলার পরামর্শ দিচ্ছে চীন। বাংলাদেশের নতুন সরকারের সফরকালেই চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত হয়েছে একটি চাঞ্চল্যকর কলাম। কি ছিল সেই প্রকাশিত গণমাধ্যমে? বাংলাদেশ কি পারবে সব পরাশক্তির সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের নতুন সরকারের জন্য এই সফরটি কতটা গুরুত্বপূর্ণ তা আন্দাজ করা যায় বেইজিংয়ের প্রস্তুতি দেখে। ধারণা করা হচ্ছে এই সফরে অন্তত 15টিরও বেশি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সই হতে যাচ্ছে। কিন্তু এই মহাসফরে অবৈধ চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত হয়েছে একটি চাঞ্চল্যকর কলাম। সাংহাই ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি এর দক্ষিণ এশিয়া সেন্টারের পরিচালিত লিউ জংসি স্পষ্ট ভাষায় লিখেছেন, চীনের সাথে সম্পর্ক আরও উঁচুতে নিতে হলে বাংলাদেশকে পশ্চিমা দেশের প্রভাব ও চাপ কাটাতে হবে। কিন্তু কেন চীনের এই শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশের নীতি নির্ধারকদের রাজনৈতিক মানসিকতা দেখানোর পরামর্শ দিচ্ছে? কি সেই তিনটি বড় চ্যালেঞ্জ? কলামিস্ট লিউ জংজিং তার লেখায় চীন বাংলাদেশের সম্পর্কের তিনটি বড় চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন, যার মধ্যে প্রথম এবং প্রধান চ্যালেঞ্জটি হল পশ্চিমা পরাশক্তির ভূ রাজনৈতিক হস্তক্ষেপ। চীনের এই বিশ্লেষকের দাবি, কিছু পরাশক্তি ঢাকাকে একচেটিয়া নিরাপত্তা ও উন্নয়ন কাঠামোর মধ্যে টেনে নেয়ার চেষ্টা করছে। তারা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপই করছে না, বরং বেইজিংয়ের সাথে ঢাকার মেগা প্রজেক্টগুলো বাধাগ্রস্ত করতে ঋণ দান বা ডেট্রাপের মতো নেতিবাচক প্রপাগান্ডা চালাচ্ছে। চীন মনে করে এই মনস্তান্ত্রিক চাপ কাটিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়াই এখন ঢাকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি স্থিতিশীলতা ও নীতিমালার ধারাবাহিকতা। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে তৃতীয় চ্যালেঞ্জে, যা মূলত দৃষ্টিভঙ্গির ভিন্নতা। চীন বিশ্লেষক লিউ জংজি সরাসরি লিখেছেন, বাংলাদেশের উচ্চপদস্থ আমলা এবং বুদ্ধিজীবীদের একটি বড় অংশ এখনও পশ্চিমা উন্নয়ন মডেল দ্বারা গভীরভাবে প্রভাবিত। তারা চীনের মডেলের সুফল বুঝলেও মনে মনে ভয় পাচ্ছে যে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা দেশ অসন্তুষ্ট হবে। শুধু তাই নয়, দেশের ভেতরে একাংশ বাণিজ্য ঘাটতির জন্য এককভাবে চীনা পণ্যের আধিক্যকে দায়ী করছে, অথচ বাংলাদেশের নিজস্ব রপ্তানি পণ্যের সীমিত বৈচিত্র্য ও কাঠামোগত দুর্বলতার কথাও তারা এড়িয়ে যায়। চীন স্পষ্ট বলছে, এই পশ্চিমা চশমা খুলে ঢাকাকে আরও খোলামেলা ও বহুমুখী হতে হবে। এই সংকট কাটানোর উপায় কি? গ্লোবাল টাইমস এর কলামে বলা হয়েছে, এর জন্য বাংলাদেশের নীতি নির্ধারকদের বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম নীতিকে প্রাধান্য দেওয়ার জন্য রাজনৈতিক সাহসিকতা দেখাতে হবে। তবে এই চ্যালেঞ্জের পাশাপাশি তারেক রহমানের এই সফরে তিনটি বড় অর্থনৈতিক সুযোগের দুয়ার খুলছে। প্রথমত, চীন তাদের উৎপাদন কেন্দ্র বা ফ্যাক্টরিগুলো সরাসরি বাংলাদেশে সরিয়ে নিতে চাচ্ছে, যা বাংলাদেশের কম শ্রমব্যয়ের কাছে কাজে লাগিয়ে উচ্চ মূল্যের পণ্য তৈরি করে বিশ্ববাজারে রপ্তানি করা যায়। দ্বিতীয়ত, চীন দক্ষিণ এশিয়ায় এক্সপোর্ট মতো প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশকে গ্লোবাল সাউথ ও এশিয়ার মূল শিল্প খাতের সাথে একীভূত করতে হবে। এবং তৃতীয়ত, কোনো নির্দিষ্ট ধরাবাঁধা পশ্চিমা নিয়ম না মেনেই বাংলাদেশ যেন তাদের নিজস্ব পরিস্থিতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও আধুনিকায়নের পথ বেছে নিতে পারে, তাতে পূর্ণ সহায়তা দেবে বেইজিং। বিশ্লেষকদের মতে বেইজিংয়ের এই বার্তা স্পষ্ট করে দেয় যে চীন এখন আর কেবল বাংলাদেশের একটি অন্যতম বাণিজ্যিক অংশীদার হিসেবেই থাকতে চায় না, বরং তারা ঢাকার একটি দীর্ঘমেয়াদী এবং নির্ভরযোগ্য কৌশলগত মিত্র হতে ইচ্ছুক। তবে ঢাকা ও বেইজিংয়ের এই ঘনিষ্ঠতা ওয়াশিংটন বা দিল্লির মতো আঞ্চলিক ও বৈশ্বিক পরাশক্তিগুলোর নজর এড়াবে না, বিশেষ করে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে, যেখানে ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সেখানে বাংলাদেশের যে কোনো বড় কৌশলগত সিদ্ধান্ত অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্যের দাবি রাখে। এমতো অবস্থায় তারেক রহমানের এই বেইজিং সফর কেবল শুধু দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি বাংলাদেশের নতুন সরকারের জন্য আন্তর্জাতিক
কূটনীতির দাবার বোর্ডে এক বড় অগ্নি পরীক্ষা। বাংলাদেশ কি পারবে সব পরাশক্তির সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে? সেটি এখন দেখার বিষয়। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।